তাহলে এক পিস 200 টাকা। যমুনা হার্ডওয়্যার কালকি রোড। আমরা ভাই ভাই রোড থেকে আমার ছেলে আমি 107 2 পিস কিনলাম ডোর। আর এই তারপর যমুনা হার্ডওয়্যার থেকে কিনতেছি সেই ডোরের ফিটিংসগুলা মাশাআল্লাহ দেখছেন আপনারা লাইভ। একটা দুইটা তিনটা, একটা দুটা তিনটা আইটেমে এখানে 4টা পিস। আর কবজা ধরলেন কোনটা নিচেরটা? না কবজা এই যে 4 নং 36 360। ওকে ফাইন, তাহলে আপনি এই 360টা ফেরত পাবেন আপনি যদি না লাগে। হ্যাঁ, কারণ আমাকে তো ওটা কাঠের দরজা, অফকোর্স আমার কবজা আছে আগে লাগানো, বুঝলেন নাই? তারপরে নিয়ে রাখলাম কেন আপনি দৌড়াদৌড়ি করবেন নাকি? হ্যাঁ কি কত ইঞ্চি? 200 300 420 420 এই তো সেটা পয়সা আর গ্রাম তার কাটা। আর আমি এনে দিয়ে দিই আগে। হয়ে গেছে। বাহ, আমি একটু এদিকে এদিকে লুকিং লাইভ করতে লাইট এই পাশে কেন? বাইরে গেছে পিছনে। হ্যাঁ, পিছনে পিছনে লাইট কেন? আইসা বসে পিছনে। ও, ক্যামেরা পিছনে আপনি ফিরা করছেন ক্যামেরা? হ্যাঁ, একা একা গেছে। আচ্ছা। কাকে? আপনার সামনে ক্যামেরা ছিল না, পিছনে কিভাবে গেলেন? কোন দিকে? হ্যাঁ, আমরাও তো যাবো, আমরা দোকান যাব না। না, হ্যাঁ, ওকে। ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো আরো কাজ আছে, টাকা তো দেওয়া আছে। তাহলে আপনি ওই যে সকালবেলা দরজা লাগাই দেন আর ওই কামটা হেরে রাখেন, গ্যাসের বিদ্যুতের বিলটা আর ওর ভাড়াটা। যে জুলাই মাসের 7 তারিখে ঈদ, জুলাই মাসের 7 তারিখে ঈদ, নাহলে জুলাই 1 থেকে ভাড়া বাড়তো সবাই, তোমার একা না। ঈদের জন্য 1 মাস কনসিডার, গ্যাসের জন্য লাইন ঠিক করতে অনেক টাকা পয়সা লাগছে বিধায় এটা আগস্টের 1 তারিখ থেকে দিতে হবে। এটা তুমি বেড়ে রাখো, আর সমস্যা থাকলে বাইরের সাথে যোগাযোগ করে কথা বলবো। মন খারাপ, জোরে কথা, খারাপ লাগা, ভালো লাগা যা আছে সব বাইরের সাথে বলবো, বুঝলেন? ওকে বন্ধুগণ, আপনারা দেখছেন লাইভ। অনেকগুলা কাজ করলাম আমরা। এখন আইব আলী কাহু আমাদের বাড়ির কেয়ারটেকার, ওনাকে ছেড়ে দিলাম। মালামাল কিছুটা নিয়ে গেল, অ্যাক্সেসরিজ। দরজাটা কালকে সকালে নিয়ে লাগাবে, এটা রিপেয়ারিং কাজের মধ্যেই পড়ে। আর
আমরা বাপ ছেলে এখন যাচ্ছি কোন জায়গায় আব্বা? বাসা না তো, দোকানে। আমাদের একটা এক্সিবিশন সেন্টার আছে না পল্লবী, শামীম ওসমান ফুড অ্যাকোয়া ফার্ম, শামীম ওসমান ফুড অ্যাকোয়া ফার্ম এক্সিবিশন সেন্টার। সেখানে আমরা বাপ ছেলে যাচ্ছি এখন। দেখা যাক শেষ পর্যন্ত সেইখান থেকে আমরা কোনখানে যাই, কি করি ঠিক নাই, ঠিক না? আমার ছেলেটা সারাক্ষণ দৌড়াদৌড়ি কইরা একবারে চেহারা ফেলাইছে ঘোলা বানাইয়া, ঘামে ভিজাছে। আমি ধরে নিয়ে আইছি তাকে আমার সাথে। নাহলে তো এতক্ষণও সে দুষ্টামির মধ্যেই থাকতো, তাই না আব্বা? এই জন্যই নিয়ে আসছি আপনাকে। যাই হোক বন্ধুগণ, ন্যাচারাল রিলেটিভ ব্লগ, খুব সুন্দর একটি মিষ্টি আবহাওয়া আজকে, হেমেল হাওয়া, মানে খুবই ভালো লাগছে। এবং এরকম দৃশ্যপাট, কোনো জ্যাম নেই, গাড়ি ঘোড়া চলছে, যাচ্ছে আর আসছে। এরই মধ্যে আমরা আমাদের বাড়ির একটা রিপেয়ারিং ওয়ার্ক করে ফেললাম অলরেডি। আমার ছেলে, আমি আমার কেয়ারটেকারকে নিয়ে, কেয়ারটেকার আইবালি কাহু ছিল আমাদের সাথে। আর আমার ছেলে ছাড়া তো আমি কোথাও যাই না, এটা আপনাদের পূর্বের জানা। এখন দেখতে পাচ্ছেন আমি দক্ষিণ পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পূর্বের দিকে, কালসি রোড দিয়ে। উত্তর পাশে দেখতে পাচ্ছেন AHS ডায়ালিসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। মেসার্স রহমান এন্টারপ্রাইজ। আবার দেখতে পেলেন আমরা যাবার সময় এটা দেখিয়েছিলাম, সেই সাথে শাহজালাল হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট স্টোর। এখান থেকে আমরা অনেক রং নিয়েছি পূর্বে, বিক্রমপুর বাড়ি ওনার। আমরা অনেকটা কাছাকাছি, অর্থাৎ কালসি পশ্চিম সাইড, যেটা পশ্চিম সাইড বলতে পোস্ট অফিসের দিকে, পরিবহল পোস্ট অফিস, অর্থাৎ মেন রোড 300 ফুট প্রশস্ত মেন রোডটা, তার কাছাকাছি অনেকটা আমরা বাপ ছেলে। আমরা ক্রস করছি একটি লিঙ্ক রোড ক্রস করে আমরা চলে গেলাম তো ওই পারে। আপনি যান, ওকে ফাইন। আমরা এখন রাস্তা পার হব, কারণ আমরা আমাদের এক্সিবিশন সেন্টারটি উত্তর দিকে খেতরা কনভার্সন হলের পিছে বিধায় আমরা দক্ষিণ সাইড থেকে চলে এলাম উত্তর সাইডে। নিচে নামেন, টাকা লাগবে। এবং এই রোডটা পার হয়ে গেলাম আমরা, মাশাআল্লাহ। পার হয়ে আমরা এখন আগাচ্ছি পশ্চিম দিকে, অর্থাৎ সামনের দিকে আগাচ্ছি খুব সুন্দরভাবে বাপ ছেলে হেঁটে হেঁটে আগাচ্ছি বাপ ছেলে। কাঁঠাল নিয়ে বসে আছে মুরব্বী ভ্যান গাড়িতে, আছে সাথে মিষ্টি কুমার। পাকাম আমাদের সাথে শরীক হয়ে গেছে আমাদের জাহিদ হাসান। কেমন আছো তুমি ছোট ভাই? অনেক ধন্যবাদ তোমাকে, অনেকদিন পর দেখতে পেলাম। আর তুমি দেখছো আমার লাইফটিকে। সেই সাথে বাবু, আমাদের মাতবর বাবু, আমাদের খুব ভালোবাসার পাত্র সে। আপনাকেও ধন্যবাদ বাবু, এবং আপনার মনের অবস্থা কীরকম আল্লাহ যেন
ভালো রাখে, আপনার মনের দিকের কথা বলছি আমি, কারণ আপনার ফ্যামিলির অনেকটা আমার জানা, এজন্য বলা। সেই সাথে আরও যোগ হলেন আমাদের সাথে বাইজিদ বিন আজিজ নিশাত। বাইজিদ নিশাত পাহাড় চোখে রাস্তায় হাঁটতেছি বলে নামটা পড়তে কষ্ট হলো, চিনতে কিন্তু কষ্ট হয়নি। বাইজিদ বিন নিশাত, ভালো আছো তুমি? আমি কিন্তু চিনতে পেরেছি তোমাকে। এখন আমি পোস্ট অফিসের বিপরীতে, মাশাআল্লাহ আজকের এই হাঁটাহাঁটিটাও হয়ে গেল, সেই সাথে বাড়ির সংস্কারের কিছু পণ্য কিনে ফেলাম, আমি ধন্য। আর ছেলেকে নিয়ে গেছিলাম, সাথে ছিল কেয়ারটেকার, তাকে দিয়ে পাঠিয়ে দিলাম কিছু আনুষঙ্গিক ইকুইপমেন্ট, এবং কিছুটা রয়ে গেল, সকালে নিবে সে ভ্যান গাড়ি দিয়ে, এবং সকাল থেকে কাজ শুরু হবে। এই মেমোটারে হাতে নেন আপনার। গুড, আমরা চলে এসেছি মাশাআল্লাহ যে কৃষি বিপণন অধিদপ্তর, অর্থাৎ পোস্ট অফিসের পরেই কৃষি বিপণন অধিদপ্তর, এরপরেই অরিত ব্যাংক, তারপরে আপনারা দেখছেন একটু সামনেই সাতারা কনভেনশন হল, এবং সেটার পিছনেই আমাদের এক্সিবিশন সেন্টারটি, সাইমন ফুড অ্যাকোয়া ফার্ম, অ্যাফেক্স। এখানে মেন রোডে দেখতে পাচ্ছেন অ্যাফেক্স, উপরে ম্যাট্রোরেল, এপাশে ওয়ালটন প্লাজা, অনেক পুরানো দোকান এটা। খুবই ভালো, এটা 3-in-1 একটি ওয়ার্ক হলো, অর্থাৎ অনেক কিছু কেনাকাটা, বাড়ির ভাড়াটিয়াদের কিছু কিছু জিনিস নষ্ট হয়ে যাওয়া, সেটাকে ঠিক করা, জিনিস কেনাকাটা, এবং রাত্রের হাঁটা, শারীরিক সুস্থতা, সুন্দর একটি আবহাওয়া গায়ে লাগা, এবং আমার ছেলেকে আমার সাথে রাখা। কারণ এই টাইমে আমার ছেলে বাইরে দুষ্টমিতে ব্যস্ত থাকলে আমি খুব চিন্তিত থাকি যে চলে এসেছি বিডিএন পল্লবী ডায়াগনস্টিক সেন্টার, সাতারা কনভেনশন হলের নিচতলায়, সেটা ডক্টর আকমল আলী সেটা চেয়ারম্যান, অর্থাৎ প্রজেক্টটি করেছেন। উনি একসময় বায়োডামের হেড ছিলেন, এখন বিডিএন পল্লবী ডায়াগনস্টিক ডায়াবেটিস সেন্টার। আমরা এখন ওপার যাব, এবং সুন্দরভাবে সেই সাতারা কনভেনশন হল, সাতারা টাওয়ারের বিডিএনের সাইনবোর্ডটি দেখতে পাবেন। আসছে, আমরা এখন ওই পার যাচ্ছি। মাশাআল্লাহ একটু ঝুঁকি আছে, এরা মেন রোড দিয়ে আমরা পার হচ্ছি। চলে এসেন, আমরা পার হয়ে গেলাম মাশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি পশ্চিম সাইডে, সাতারা কনভেনশন হল, বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার, এবং সাতারা কনভেনশন হলের সেই আলোকসজ্জা গেটটি। আমরা একেবারে বরাবর মেট্রো রেলের নিচে দাঁড়িয়ে ফুটি P191 জেব্রা ক্রসিং যে আমরা পার হব, জেব্রা ক্রসিং যে পার হব। মাশাআল্লাহ বিয়ের গাড়ি যাও,
চাপড়া কোচিং দিয়ে পার হলাম এবং বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার, বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টার এবং সাতারা কনভেনশন হলের গেটটি আলোকসজ্জা করাতা। এখানে সাতারা কনভার্সন হল সাইনবোর্ড লেখা, লাইট জ্বলে না। চলে যাচ্ছি তার পাশ দিয়েই আমাদের সেই এক্সিবিশন সেন্টার। আমাদের এক্সিবিশন সেন্টার খুবই সন্নিকটে, সামনে মসজিদুল আমান, আমানের পশ্চিম পাশে, সামনে মসজিদুল আমান, আমাদের পশ্চিম পাশে শামীম ওসমান ফুড অ্যাকোয়া ফার্ম, আমাদের সেই এক্সিবিশন সেন্টার। যে দেখি কি করছে মিজান। সেখানে সারাদিনে কোনো খোঁজ খবর পাইনি, কারণ ওর মোবাইলে লাইন ঢুকছে না। গতকাল রাতে দেখেছি কিছুটা অসুস্থ। একেবারে আমাদের এলাকার ভিতরে, এটা দক্ষিণ পল্লবী, আমাদের দক্ষিণ পল্লবী বায়ু ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির আওতাভুক্ত 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম আমরা। দেখতে পাচ্ছেন 4/2 পল্লবী। আমরা এখন ওই যে মসজিদুল আমান পল্লবী, স্থাপিত 1976, এটা 3তলা মসজিদ। এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা মসজিদ মার্কেট। মার্কেট বলা যায় না, আবার বলতে হয়। 1, 2, 3, 4, 5, 6টি দোকান আছে সামনে, এবং ভিতরে আছে জানামাজ টুপি দোকান। জানামাজ টুপি, লুঙ্গি, মধু, তেল, হরেক রকমের। মসজিদুল আমান পল্লবী, মসজিদুল আমান পল্লবীর পশ্চিম সাইডের শেষ প্রান্ত পার হয়ে গেলাম আমরা। এইটা আমাদের সেই রোডটি, এখান দিয়ে যাই বাড়িতে। ও মাই গড, কেন আমাদের দোকান এক্সিবিশন সেন্টারটি বন্ধ কেন, এটা তো বুঝতে পারলাম না। যাই হোক, লাইফটি আর দীর্ঘায়িত করছে না, রেখে দিচ্ছি। মাশাআল্লাহ, এই 3তলা মসজিদ, মসজিদুল আমান। এটা এখানে আজকে ওয়াজ হচ্ছে কোনো, বা কোরআনের তাফসীর, এরকম কিছু বোঝা গেল। ওকে, ধন্যবাদ বন্ধুগণ, অনেক সময় করে আপনারা দেখলেন। যারা আমাদের নাসিম ইসলাম, অর্থাৎ নাসিম, আমাদের পল্লবী নাসিম ভাই বাবু আছেন এখনও আমার সাথে। বাইজিদ বিন আজিজ নিশার এখনও আছেন, সে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আর দীর্ঘায়িত করছি না, লাইফটা রেখে দিচ্ছি বন্ধুগণ। সশ্রদ্ধ অভিবাদন। আমার সাথে লাইনে আছেন যারা, অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভ সন্ধ্যা, এক লাল গোলাপ শুভেচ্ছা। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফিনিশ।